দল থেকে পেলাম না কিছু, অপমান পেলাম। আমার কাছে হচ্ছে মান সম্মান মানুষের আগে সবচেয়ে বড়। শিক্ষিত সমাজের কাছে এইটাই আশা করা যায়, এবং তাদের যদি তাদের মেরুদণ্ড সোজা থাকে, সে সবসময় চাইবে তার থাক মান যাক প্রাণ। আক্ষেপ এই যে কি মানে কেন হঠাৎ দলের জন্য? তো আপনি শহীদ পরিবারের স্ত্রী, আপনি শহীদের স্ত্রী। সেটা তো যে করেছে সে জানে কেন করেছে, সেই প্রশ্নটা তাকে করুন। কে সে? স্বয়ং দলের যে নেত্রী, সর্বময় নেত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, যিনি হাত ধরে আমাকে নিয়ে গেছিলেন। আমি যেতে চাইনি, কোনোদিন রাজনীতি করিনি, রাজনীতির জগতের মানুষ না, রাজনীতির আমি শিক্ষিকা তো বটেই ছিলাম, সারা জীবনই ছিলাম, এখনও আছে আমার শিক্ষকতা অন্য কাজে লাগে, অনেক ছাত্রকে সাহায্য করতে হয় শিক্ষায়। যাই হোক, সেখানে তিনি আবার হাত ধরে পাঠিয়ে দিলেন, তার মানে দল থেকে বিতাড়িত করলেন। সেখানে তো দলে থাকার কোনো প্রশ্নই নেই। আর যদি তারপরেও যদি কেউ বুঝিয়ে থাকে ভুল হয়েছে বা ঠান্ডা নিজে চিন্তা করে টিকিটও যদি ঘোষণা করতেন, আমি রিফিউজ করতাম, টিকিট আমি নিতাম না। টিকিটও নিতেন না? এই অপমানের পর, এই অপমান সহ্য করে আমার এত মেরুদণ্ড বেঁকা না যে আমাকে দলে থাকতে হবে, রাজনীতি করতে হবে, করে আমাকে ফায়দা লুটতে হবে। আমি কোনো ফায়দা লুটতে আসিনি। নেতৃত্বের সাথে কথা বলেছেন? নেত্রী বলিনি, আমার সঙ্গে কথা বলেছেন ফোনে এই গত পরশুদিন আমাদের সাংসদ এবং সম্পাদক AITC মাননীয় অভিষেক ব্যানার্জি আমাকে রিকোয়েস্ট করেছেন প্রার্থীর হয়ে কাজ করতে। আমি বলছি আমার ডিসিশন এটাই, আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। যখন দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যিনি নিয়ে গেছিলেন তিনিই ঘরে দিয়ে দিলেন, তখন আমার এই প্রশ্নই আসে না। ওইটাই তো ইউজ করা হচ্ছে। যখনই ভোট আসে তখনই বিকাশ বসুকে মনে পড়ে, তখন এটাকে ক্যাশকার্ড করে প্রচার হয়, তৃণমূল করছে। গত 24 সালেও পার্থভূমি বলেছিল যে বিচার হয়নি, আমি এটা বিচার করবো, এটা আবার কেসটা ওপেন করব। কিন্তু যেই ভোট শেষ হয়ে গেল সব ভুলে গেল, আবার সেই পাতা গুটিয়ে গেল। এখনো তো আপনার মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। হ্যাঁ, থাকবে না কেন? কাজকে ঘৃণা করো, মানুষকে নয়। এই শিক্ষায় আমি শিক্ষিত। বিরোধী দলের তরফ তারপরে সেই দিনের ঘটনার পরেও কেউ শুনেছে আমার কাছে বিরোধ করুন কথাবার্তা? সেদিনও কোনো রিয়াক্ট করিনি, কারণ আমি জানি আমি দলে রয়েছি এখনও। ওপর দিকে থুতু ফেললে নিজের গায়েই পড়ে, সেই দলে থেকে দিয়ে নিজের দলকে সমালোচনা করবো কী করে? বিরোধী দলের তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়েছে? হ্যাঁ, প্রচুর করা হয়েছে, স্টিল নাও করে যাচ্ছে বিরোধী দলের তরফ। কিন্তু আমি ওই ঘৃণ্য কাজ করব না, দল বদলের কাজ করব না, দল বদলের কাজ করব না। তাহলে আমি 18 সালেও বহু অফার পেয়েছিলাম, আমি যাইনি। যারা করে তাদের স্বার্থ থাকে, আমাকে তো রাজনীতি করেই খেতে হবে না, কারণ আমার আলাদা পরিচিতি আছে, সম্মান আছে, সমাজে আমার প্রতিষ্ঠা আছে। আমার সেই সৎ পথে থেকে আমি মানুষের সেবা করে যাব।